নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মুনস্টোন। মুনস্টোন কি কাজে লাগে, তার অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিট কি, উপকারিতা কি, কিভাবে ধারণ করতে হয়, কিভাবে আমরা আসল নকল মুনস্টোনের ব্যাপারটা জানবো, তার দাম কিরকম হতে পারে বা মুক্তোর সাথে মুনস্টোনের কি তুলনা চলতে পারে। এই বিষয়গুলোতে ঢোকার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয়, হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স সিলিং বা যে কোনো রকম গ্রহরত্ন নিয়ে যারা আমার সাথে আলোচনা করতে চান তারা উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আরেকবার বলে দিচ্ছি, 9831702504। তাহলে আসুন আজকের যে মূল বিষয় মুনস্টোন, এটাতে আসা যাক। মুনস্টোনের উপকারিতা বলতে গিয়ে প্রথমেই যে বিষয়টা আমাকে আলোকপাত করতে হবে সেটা হচ্ছে যে মুনস্টোন আমাদের কাদের বেশি উপকারী, মানে উপকারে লাগে, পুরুষের না নারীর? তো এই জায়গাটা থেকে আমি বলতে চাইবো যে অভিজ্ঞতা থেকে বলছি, অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি মুনস্টোন কিন্তু নারীর ক্ষেত্রে একটু বেশি এফেক্টিভ হয়। প্রয়োজনের তুলনায় একটু বেশি এফেক্টিভ হয় মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে? পুরুষদের ক্ষেত্রে যতটা এফেক্টিভ হয় তার থেকে অনেক বেশি, কারণ অধিকাংশ লোককেই আমি বলতে শুনেছি এটা, যে মুনস্টোন পড়লাম কিন্তু সেরকম কোনো কাজ হলো না বা তার কোনো উপকার পেলাম না। এবারে নারীর ক্ষেত্রে কিন্তু আমি এই জিনিসটা খুব কমই বলতে শুনেছি যে মুনস্টোন পড়লাম কিন্তু উপকার পেলাম না। ঠিক আছে? তো এই জিনিসটা, এটা একটা অভিজ্ঞতা থেকে বলছি, যে যেটুকু মানুষের মধ্যে থেকে ফিডব্যাক পেয়েছি তার ভিত্তিতে এই কথাটা বললাম। মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই বলছি আমি, মেয়েদের ধরুন এই যে প্রজননের যে ব্যাপারটা থাকে, প্রজননের ব্যাপারটা বা ধরুন ঋতুচক্রের যে ব্যাপারটা, এই ধরনের অনেকেই তো অনেক ধরনের সমস্যা থাকে মহিলাদের ক্ষেত্রে। তো এই ধরনের জায়গাটাতে কিন্তু মুনস্টোন একটা দারুণ রেজাল্ট দিতে পারে। ঠিক আছে? এমনিতেই মুনস্টোন প্রচন্ড মাথা ঠান্ডা করে, ঠিক আছে? মাথা ঠান্ডা করে, নার্ভ কাম কুল কম্পোজড করে, এটা তো অবশ্যই করে। কিন্তু তাহলেও এই যে বলছি, এই যে জায়গাটা প্রজননের ক্ষেত্রে বলুন বা ধরুন যে ঋতুচক্রের ক্ষেত্রে একটা আলাদা ভালো রেজাল্ট দেয়, বা ধরুন যাদের হরমোনাল ডিসঅর্ডার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মুনস্টোন পড়লে ভালো রেজাল্ট দেয়। কিন্তু আমি এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি, দেখুন যে কোনো রকম গ্রহরত্ন হচ্ছে কি আমাদের বিশ্বাসের ব্যাপার। আমরা বিশ্বাস করে সেই গ্রহরত্নটা ধারণ করব। এবার গ্রহরত্ন তার রেজাল্ট তার মতো করে দেবে। কিন্তু তার মানে এই না যে আমরা মেডিকেল গ্রাউন্ডটাকে অস্বীকার করে যাব। যখন এই ধরনের কোনো সমস্যা, এগুলো অবভিয়াসলি একদম প্রপার মেডিকেল গ্রাউন্ড এবং তার জন্য প্রপার চিকিৎসা আছে। তার জন্যে আজকে আধুনিক যুগে আরো অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি বেরিয়েছে। অনেক নতুন ইন্সট্রুমেন্ট এসছে, অনেক নতুন টেস্ট এসছে। সেগুলো করিয়ে প্রপারলি চিকিৎসা করিয়ে ওষুধ তো অবশ্যই খাবেন এবং নিজের চেকআপে রাখবেন। কিন্তু এই যে গ্রহরত্ন, স্টোন, এই যে জায়গাটা বলছি, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বিশ্বাসের ব্যাপার। আমি বিশ্বাস করে স্টোন পড়লাম বলে বাকি সব বন্ধ করে দিলাম তা কিন্তু নয়। ঠিক আছে? এবার এই গ্রহরত্ন স্টোন তার মতো করে তার ভালো রেজাল্টটা দেবে এবং আমরা যখন সেটা পড়বো এবং সেটা যখন আমাদের বডিতে স্যুট করবে, তখন সে তার মতো করে তার ভালো উত্তরটা দেবে। আমার কথা শুনে হয়তো অনেক পুরুষ মানুষই ভাবছেন যে তাহলে কি মুনস্টোন আমাদের কাজ করছে না? মুনস্টোন কি সঠিকভাবে হচ্ছে না? তা নয়। মুনস্টোন যাদের স্যুট করে যায় তাদের ভালোভাবেই কাজ করে। মুনস্টোনের আরেকটা উপকারিতা বলব, সেটা হচ্ছে যখন যাদের ধরুন ঘুমের সমস্যা আছে, ঘুম নিয়ে সমস্যা, হ্যাঁ, ভালো করে ঘুম পায় না বা কিছু এই ধরনের ঘটনা ঘটছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মুনস্টোন একটা ভালো রেজাল্ট দিতে পারে, এটা জেনে রাখুন। ঠিক আছে? মুনস্টোন কিন্তু আমাদের নার্ভটাকে অনেক শান্ত করে। ঠিক আছে? কিন্তু স্যার মুনস্টোনটা ভালো করে স্যুট করতে হবে। হুম? তো নার্ভটাকে শান্ত করে। পেটের সমস্যা, যাদের পেটের গন্ডগোল, বিশেষ করে পেটের গন্ডগোল, তাদের ক্ষেত্রেও কিন্তু মুনস্টোন একটা যথেষ্ট ভালো ভূমিকা পালন করে। সম্পর্কের ক্ষেত্রেও মুনস্টোন কিন্তু একটা ভীষণ ভালো ভূমিকা পালন করে। নতুন সম্পর্ক খুঁজে পেতে বা একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক, সেটা স্বামী-স্ত্রী হতে পারে, প্রেমিক-প্রেমিকা হতে পারে, ভাই-বোন হতে পারে, মা-বাবা, প্রত্যেকের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কের উন্নতি করতে, মানে ধরুন আপনার সারাউন্ডিং এ বা আপনার আশেপাশে ধরুন ৫ জন লোক থাকে, তার মধ্যে ধরুন আপনার ব্যবহারে অন্তত ৪ জন বীতশ্রদ্ধ। একজন হয়তো আপনাকে ক্ষমা ঘেন্না করে হলেও আপনার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে। সেই জায়গায় মুনস্টোন পড়ার পর হয়তো দেখলেন যে আপনার সাথে অন্তত বাকি ওই ৪ জনের মধ্যেও অন্তত ২ জনের সঙ্গে সম্পর্কের একটু উন্নতি হলো। এই ঘটনাও কিন্তু দেখা গেছে। ঠিক আছে? যদিও মুনস্টোন উপরত্ন, তবে স্যুট করলে কিন্তু ভালো রেজাল্ট দেয়। এবারে আপনাদেরকে যেটা বলব সেটা হলো মুনস্টোন আ ধারণ মুনস্টোন ধারণ এক্সাক্টলি কারা করতে পারে? একটা মতে যেটা আমাদের ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যেটা বলে, সেটা হচ্ছে জুন মাসে যাদের জন্ম, তারা মুনস্টোন ধারণ করতে পারে। এবং আমাদের যে অ্যাস্ট্রোলজি, ইন্ডিয়ান ভেদিক অ্যাস্ট্রোলজি যেটা, সেইটা অনুযায়ী মুনস্টোন যদি ধারণ করতে হয়, মুনস্টোন হচ্ছে কি বেসিক্যালি চন্দ্রের প্রতীকার। কিসের প্রতীকার? চন্দ্রের। যেমন মুক্ত তো চন্দ্রের প্রতীকার, সেরকম মুনস্টোনও হলো চন্দ্রের প্রতীকার, কিন্তু এটা হলো উপরত্ন। ঠিক আছে? এবারে
মুনস্টোন ধারণ কারা করতে পারে? কর্কট রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি। কর্কট, তুলা, বৃশ্চিক এই তিনজন রাশি মুনস্টোন ধারণ করতে পারে চন্দ্রের প্রতিকারের জন্য। কর্কট রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি এরা মুনস্টোন ধারণ করতে পারে চন্দ্রের প্রতিকারের জন্য। এছাড়া বিশেষ কতগুলো জায়গা বলে দিচ্ছি। বৃষ রাশি, বৃষ রাশি রোহিণী নক্ষত্র মুনস্টোন ধারণ করতে পারে। বৃষ রাশি রোহিণী নক্ষত্র মুনস্টোন ধারণ করতে পারে। কন্যা রাশি হস্তা নক্ষত্র মুনস্টোন ধারণ করতে পারে। কন্যা রাশি হস্তা নক্ষত্র মুনস্টোন ধারণ করতে পারে। মকর রাশি শ্রবণা নক্ষত্র মুনস্টোন ধারণ করতে পারে। আবার বলে দিচ্ছি, বৃষ রাশি রোহিণী নক্ষত্র, কন্যা রাশি হস্তা নক্ষত্র, মকর রাশি শ্রবণা নক্ষত্র এরা মুনস্টোন ধারণ করতে পারে। এটা বললাম রাশি বা রাশি নক্ষত্র অনুযায়ী। আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, মুনস্টোন যাদের ছকে গ্রহণযোগ আছে, যাদের ছকে বিষযোগ আছে, এই ধরনের ক্ষেত্রেও কিন্তু মুনস্টোন ধারণ করতে পারে, যে ক্ষেত্রে চন্দ্র ডিস্টার্ব। এবার এগুলো আপনাদেরকে কে বলে দেবে? আপনারা তো জানেন না এগুলো আপনাদেরকে কেউ, এগুলো বলে দেবে আপনাদেরকে কোনো অ্যাস্ট্রোলজার। মানে যখন মুনস্টোন ধারণ করতে গেলে অবশ্যই কোনো না কোনো প্রফেশনাল অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ মহারাজের কনসালটেশন নিয়ে তারপর আপনি মুনস্টোন ধারণ করুন। আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদের জন্যই অনেকটা ভালো হবে। ঠিক আছে? তো কারণ মুনস্টোন যাই হোক একটা দাম তো নেবে। আর আরেকটা জিনিস বলছি, কারোর ইউজ করা মুনস্টোন কিন্তু পরবেন না। ঠিক আছে? যে অমুকের ছিল উনি তো পড়তেন, তারপরে হয়তো উনি আর নেই বা কিছু, হ্যাঁ, তা পড়ে রয়েছে, পড়েনি, এই ধরনের কাজ কিন্তু করবেন না। মুনস্টোন কেন, যে কোনো গ্রহরত্নই কারোর ইউজ করা এটা ধারণ করবেন না। ঠিক আছে? সবসময় গ্রহরত্ন নতুন ফ্রেশ ফেয়ার নিয়ে কিনে তবে ধারণ করবেন। এটা কিন্তু অনেকেরই প্রশ্ন, আমারটা আছে তো, অমুকের ছিল আমি পড়িনি। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু রেজাল্ট নেগেটিভ হয়, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আপনারা হয়তো ভাবছেন, আপনাদের মনের মধ্যে একটা জিনিস চলছে, ব্যবসার ক্ষেত্রে হয়তো এটা বললো, হ্যাঁ, যাতে নতুন বিক্রি হয়। মোটেও বলিনি। যদি আমার কথায় বিশ্বাস না হয়, নিজে একবার এই ধরনের আছে একবার ইউজ করে দেখে তারপর দরকার হলে আমার ভিডিওতে কমেন্ট করবেন। অভিজ্ঞতা আছে এবং যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা, তাই জন্যই এই কথাগুলো বললাম। ঠিক আছে? মুনস্টোনের সাথে মুক্তোর যে পার্থক্যটা সেগুলো কি? মুনস্টোন, প্রথম কথা হচ্ছে মুনস্টোন কিন্তু মুক্তোর থেকে অনেক বেশি শক্ত। হার্ডনেসটা মুনস্টোনের অনেক বেশি, 6.5 কাছাকাছি হার্ডনেস। আর সেখানে মুক্ত পার্ল, যেটা আমরা বলি পার্ল, মুক্তোর হার্ডনেস হচ্ছে 2.5 আশপাশ হবে। ঠিক আছে? তো এটা কিন্তু মুনস্টোন কিন্তু অনেক বেশি শক্ত মুক্তোর থেকে, এটা মাথায় রাখবেন। যদি ওটা উপরত্ন, কিন্তু মুক্তোর থেকে অনেক বেশি শক্ত হচ্ছে মুনস্টোন। এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, মুনস্টোনের যে কেমিক্যাল কম্পোজিশনটা, মানে রাসায়নিক যে কম্পোজিশনটা, তাতে বিভিন্ন পটাশিয়াম থাকে, হ্যাঁ, সিলিকেট থাকে, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকেট, এই ধরনের জিনিসগুলো থাকে। আর এক্ষেত্রে কি হচ্ছে, মুনস্টোনটা, আর তাছাড়া মুক্ত হয় কোথায়? মুক্ত তো হয় হচ্ছে ঝিনুকের মধ্যে। ঠিক আছে? ঝিনুকের মধ্যে হয় মুক্ত, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে মুক্ত আর মুনস্টোনের কতগুলো বেসিক পার্থক্য। কিন্তু মুক্ত কিন্তু আর মুক্তর আরেকটা সব থেকে মেজর জিনিস, এটা মুনস্টোন আর মুক্তর ক্ষেত্রে মেজর মানে ডিফারেন্সটা বলে দিচ্ছি আপনাদেরকে। মুক্ত যখন হাতে পড়বেন, ধরুন আঙুলে মুক্ত পড়েছেন, আংটিটা কিন্তু ক্ষইবে, আংটিটা ক্ষইবে ধীরে ধীরে, হ্যাঁ, মানে 2 বছর 3 বছর পর মুক্ত ঢলঢল করছে। মুনস্টোনের ক্ষেত্রে এটা হবার সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। কারণ মুক্ত তো বডি টানছে না, বডিতে ক্ষয়, কিন্তু মুনস্টোনের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সবাইকে বলবো, যে সেটা হচ্ছে কি, মুনস্টোনের সাথে কি ধারণ করা যায় না একসাথে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। মুনস্টোন এবং কোন অন্য স্টোন যেগুলো একসাথে ধারণ করা যায় না, যেমন ধরুন, চেষ্টা করবেন মুক্ত আর মুনস্টোন একসাথে না পড়ার। মুক্ত এবং মুনস্টোন দুটো একসাথে, অনেকেই দেখেছি আমি এই ধরনের কাজ করে থাকে, মুক্তর পরে মুনস্টোন পরে নিয়েছে। করবেন না এটা, মানে বেশি পাওয়ার দিচ্ছেন চন্দ্রকে নাকি, এই ভুলটা করবেন না। ঠিক আছে? চন্দ্রের অনেক রকম প্রতিকার হয়। তো মুনস্টোনের সাথে মুক্ত পড়বেন না। আর ব্লু টোপাজ পড়বেন না। ঠিক আছে? ব্লু টোপাজ যেটা হয়, এটা মুনস্টোনের সাথে কখনো ধারণ করবেন না। আর একটা জিনিস বলে দিচ্ছি, চেষ্টা করবেন অ্যাভয়েড করার ক্যাটসাই বা গোমেদ,
এগুলো মুনস্টোনের সাথে একসাথে ধারণ করা। এই বিভিন্ন কম্বিনেশন আছে, এগুলো আপনাকে যে কোনো অ্যাস্ট্রোলজারই বলে দেবে। স্পেসিফিক কিছু ক্ষেত্রে পড়া যায়, কিন্তু ক্যাটসাই বা গোমেদ এগুলো মুনস্টোনের সাথে না পড়াই ভালো। স্পেসিফিক কিছু ক্ষেত্রে যায়, কিন্তু সেটা জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজার কনসালটেশন। ঠিক আছে? মুনস্টোন ধারণ করবেন কোন মেটালে? মুনস্টোন ধারণ করবেন সিলভারে, চাঁদিতে, রূপোতে। ঠিক আছে? অনেকে সোনাতেও পড়ে, কিন্তু চেষ্টা করবেন মুনস্টোন সিলভারে বা রূপোয় পড়ার, চাঁদিতে পড়ার। কোন আঙুলে পড়বেন? মুনস্টোনের জন্য বেসিক্যালি দুটো আঙুল, আমি তো দুটো আঙুলই বলবো, একটা হচ্ছে এই কেরে আঙুল আর একটা হচ্ছে এই ইন্ডেক্স ফিঙ্গার। এই দুটো আঙুলেই পড়বেন মুনস্টোন। ইন্ডেক্স ফিঙ্গার আর কেরে আঙুল, এই দুটো লিটল ফিঙ্গার, এই দুটোতেই পড়বেন মুনস্টোন। ঠিক আছে? একটা মতে বলে এই এই আঙুলে পড়া যায়, জেনারেলি অ্যাভয়েড করবেন এই আঙুলে মুনস্টোন। এটা আমার চ্যানেল, আমার মত, এই আঙুলে মুনস্টোন পড়বেন না। ঠিক আছে? মুনস্টোন পড়লে কেরে আঙুল, না হলে এই ইন্ডেক্স ফিঙ্গার, এটাতেই মুনস্টোন পড়ার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মুনস্টোনের, দেখুন, আসল নকল বুঝবেন কি করে? মুনস্টোন যখন এরকম করে ঘোরাবেন না, ওর মধ্যে একটা লাইট দেখবেন মুভ করবে মুনস্টোনের ভেতর। একটা আলোর ছটা, হ্যাঁ, টিউব লাইটের আলোর মতো ছটা না মুনস্টোনের ভেতর মুভ করে, জানবেন অরিজিনাল। যদি নকল মুনস্টোন হয়, ওইরকম লাইটের মুভমেন্ট হবে না। ঠিক আছে? লাইটের মুভমেন্ট হবে না, বা ফিক্স লাইট বেরিয়ে যাবে, মুভমেন্টটা করবে না। মুনস্টোনে ওই লাইটের মুভমেন্টটা করে, এটা জেনে রাখুন। হ্যাঁ, এটা দেখলেই বুঝে যাবেন ওটা আসল না নকল। আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই ক্ষেত্রে বিশেষভাবে জরুরি। বেসিক্যালি মুনস্টোনের দুটো ঘরানাই বেস্ট। একটা হচ্ছে হোয়াইট মুনস্টোন, মানে যেটা সাদা মুনস্টোন, আর একটা হচ্ছে ব্লু মুনস্টোন। হোয়াইট আর ব্লু মুনস্টোন, এই দুটো ঘরানাই কিন্তু বেস্ট। অনেকে মনে করে যে রেনবো মুনস্টোনটা বোধহয় ভীষণ ভালো, কারণ দাম অত্যন্ত কম। হ্যাঁ, আর মানুষের আমি দেখেছি দাম কম, ফ্রিতে পেলে একেবারে জিভে জল চলে আসে, অদ্ভুত রকম। এই ধারণা থেকে বেরিয়ে আসুন, যত তাড়াতাড়ি বেরোবেন তত তাড়াতাড়ি আসল আর নকলটাকে বুঝবেন। মুনস্টোন রেনবো যেগুলো হয়, চেষ্টা করুন অ্যাভয়েড করার। ঠিক আছে? কিন্তু মুনস্টোন, মানে সবসময় রেনবো মুনস্টোন অরিজিনাল হয় এর সম্ভাবনা একটু কম থাকে। ঠিক আছে? কিন্তু হোয়াইট বা ব্লু যেগুলো, ওগুলো অনেক ভালো এবং রেজাল্টও দেয় মোটামুটি। ঠিক আছে? ওগুলোর ওপর আমার আস্থা বেশি। আমার আস্থা রেনবো মুনস্টোনের ওপর কম, তুলনামূলকভাবে। ঠিক আছে? তো আপনার, আর যখন মুনস্টোন নেবেন, অবশ্যই সেটা ল্যাব টেস্ট করে নেবেন, তাহলে সেটা আরো ভালো। তো আপনাদেরকে মোটামুটি মুনস্টোনের যে ধরনের প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে, বা মুনস্টোনে যত ডাউট থাকতে পারে, মোটামুটি ক্লিয়ার করার একটা চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের আমার সাথে কোনো আলোচনা করার থাকে, তাহলে উপরে দেওয়া নাম্বার 98317025 করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো রকম হরোস্কোপ ম্যাচিং, ডিস্টেন্স রিডিং, গৌররত্ন বা স্টোন নিয়ে আলোচনা করার থাকলে যোগাযোগ করতে পারেন। বা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের আশীর্বাদে এই চ্যানেলটি ধীরে ধীরে বেড়ে চলেছে, এবং ছোট বড় সমস্ত ভিউয়ার্সকে, হ্যাঁ, যারা অনেক দূরে আছেন, অনেক দূর থেকে প্রোগ্রাম দেখছেন, অনেক ইন্টারন্যাশনাল কল পাচ্ছি, ন্যাশনাল কল পাচ্ছি, বেঙ্গলের বাইরে থেকে প্রচুর কল আসছে। হ্যাঁ, তো তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই চলুক, চ্যানেলটা বড় হোক আপনাদের আশীর্বাদে। ঠিক আছে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।